কেয়ার ওয়ার্কার অকুপেশনাল লিস্টের মধ্যে নেই, আরো 180টার জব নাই, ওগুলো কাজ করতে পারবেন না। ভয়ঙ্কর খারাপ অবস্থা। তাজ ভাই বরংবাড়ি কথাগুলো বলছে, এগুলা সব মাস্টার মাইন্ড করছেন আমাদের হোম সেক্রেটারি, প্রাইম মিনিস্টার এবং যারা প্রপার কোনো গাইডেন্স কনসালটেশন ছাড়া এই জিনিসগুলা করছেন। ভাই আগাগুড়ি কোনো কিছু ব্যাংক বুঝলায় না, আর এগ্রিমেন্ট আর ফটো তুলছো প্রাইম মিনিস্টার আর এই সাথে ওর সাথে আর নিউজ বানাইছো, কি আগাগুড়ি ব্যাংক বুঝছো আর কথা বলছো। সেই মিলা কথা দেখায় তাজ ভাইকে ব্যাখ্যা চাবো, জবাব দিতার জায়গায় আনবো। তাজ ভাই লিগেল এডে কাজ করতেন আজ থেকে 25-30 বছর আগে, এই অভিজ্ঞতাগুলো আছে। আজকে ভয়ঙ্কর খারাপ অবস্থা। যাই আপডেটটা একটু দেখে আসি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি 2 দিন আগে স্কিল ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। তো আমার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে প্রোভাইড এভিডেন্স এটাতে দেখাচ্ছে যে অক্টোবরের ভিতরে আমার এভিডেন্স সাবমিট করতে হবে। তো আমি চাচ্ছি সেপ্টেম্বরে সাবমিট করতে, যাতে আমার এক্সিস্টিং ওয়ার্কটা কন্টিনিউ করতে পারি কিছুদিন, বেশি কিছুদিন। তো এটার জন্য কি কোনো প্রবলেম হবে? আমি যে এক্সিস্টিং জব হচ্ছে 3132 তে আছি, এটা কি আমি ভিসা গ্রান্ট যদি হয় তাহলে এটা কি সাপ্লিমেন্টারি ওয়ার্ক হিসেবে করতে পারবো, 20 আওয়ার্স হিসেবে করতে পারবো কিনা? দর্শক আপনাকে আমি স্পষ্ট বলছি, আপনার ফার্স্ট কাজ হচ্ছে 45 ডেজের মধ্যে হাতের ছাপ দিতে হবে। এর থেকে বেশি বাড়াতে পারবেন না, আপনাকে ইনভ্যালিড করতে পারবে। আগে ইনভ্যালিড করতো না, এটা ব্রিচ অফ ইমিগ্রেশন রুল বলে, ব্রিচ অফ কন্ডিশন বলে এখন রিফিউজ করে দেয়। কোনোভাবে এটা করতে যায় না, এখন আরো বেশি করে করবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার আগামীকাল থেকে 180টা অকুপেশনাল কোড থাকবে না। যেই অকুপেশনাল কোড থাকবে না ওটা আপনি এক্সট্রা কাজ করতে পারবেন না। আগে দুজন দর্শককে উত্তর দিয়েছি। সুতরাং যারা আজকে কেয়ার ওয়ার্কার আছে তারা কেয়ার ওয়ার্কার কন্টিনিউ করতে পারবে, যারা শেফ আছে শেফ কন্টিনিউ করতে পারবে। কিন্তু আগামীকাল থেকে শেফ এবং কেয়ার ওয়ার্কার অকুপেশনাল লিস্টের মধ্যে নেই, আরো 180টার জব নেই, ওগুলো কাজ করতে পারবেন না। শর্টেজ অকুপেশনাল লিস্ট নেই, ইমিগ্রেশন স্যালারি লিস্ট নেই। ভয়ঙ্কর খারাপ অবস্থা। তাজ ভাই বরংবাড়ি কথাগুলো বলছে। সুতরাং যেটা অকুপেশনাল কোডে নেই একটা কাজও করতে পারবেন না সাপ্লিমেন্টারি। সুতরাং এখানে বড় বড় কাজ, বড় বেতনের কাজগুলো আছে। দুঃখজনক। তাজ ভাই প্লিজ। নাসিফ ভাই, আমার তো অ্যাড করার মতো কিছু নাই নাসিফ ভাই, আমাদের এই কনফিউশনটা এখনো রয়ে গেছে। এই জন্য আমি দর্শক আপনাদের পক্ষ থেকে নাসিদ ভাইকে প্রশ্ন করছি একদম প্লেন ভাষায়, এবং পরে উনি বলছেন, আমি ওইটারে বুঝাইয়া দিছি আপনার। এরপরেও যদি আপনাদের কনফিউশনটা যদি না থাকে যায়, আমি কি করব আপনাদের জন্য? আমি জানি আপনাদের জন্য যেটা হোম অফিস করছে এটা একটা অন্যায় অমানবিক একটা জিনিস। এই 41,700 স্যালারির কথা মনে হইলেই আমার মাথা ডিস্টার্ব হয়। তারপরে যখন বলে যে আপনারা কোনো সাপ্লিমেন্টারি সেকেন্ড জব করতে পারবেন না, আমার মাথা ডিস্টার্ব হয়। যখন আমি পড়ি এই আমার সামনে আছে যে কোনো ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট করতে দিবে না, এইটা মাথা খারাপ হয়। এবং আমি আপনাদেরকে বলতেছি এগুলা সব মাস্টার মাইন্ড করছেন আমাদের হোম সেক্রেটারি, প্রাইম মিনিস্টার এবং যারা প্রপার কোনো গাইডেন্স কনসালটেশন ছাড়া এই জিনিসগুলা করছেন। এবং আপনাদেরকে 3 সপ্তাহ আগে আমরা দেখাইছি এটা নিয়ে যে ক্রিটিসিজম যেটা বলা হয় করা হয়েছে, যে কোনো কনসালটেশন কোনো কিছু ছাড়া এগুলা করা হয়েছে। আর আসলে ওই লোকগুলার কোনো রিয়ালিটির সাথে কোনো ম্যাচ নাই। ওরা রিয়ালিটির সাথে কোনো কিছু কনসিডার করে এটা করছে না। ওরা মাথায় যে ঢুকছে, এই যে ইলেকশন ক্যাম্পেইনের সময় যে মাথায় ঢুকছিল, পিপুল লাইক বাংলাদেশ দে স্টে হিয়ার ইললিগালি। আর আমাদের বাংলাদেশের আগের হোম সেক্রেটারি আর কিতা অ্যাম্বাসেডর আর বড় বড় পলিটিশিয়ানরা লাফ দিছিল, আমরা ইউকের সাথে এগ্রিমেন্ট করব, আমরা বাংলাদেশি যত অবৈধ মানুষ আছে আমরা ওদেরকে আমাদের দেশে নিয়ে নিব। ভাই আগাগুড়ি কোনো কিছু ব্যাংক বুঝলায় না, আর এগ্রিমেন্ট আর ফটো তুলছো প্রাইম মিনিস্টার আর এই সাথে ওর সাথে আর নিউজ বানাইছো, কি আগাগুড়ি ব্যাংক বুঝছো আর কথা বলছো। সো সিমিলারলি দর্শক, এই জবগুলা কত দরকার, মানুষ কিভাবে সাফার করতেছে। এবং আরেকটা সাবজেক্ট যেটা সবচেয়ে খারাপ, যেটা যে এই যে তারা যে কেয়ার ওয়ার্কারের ডিপেন্ডেন্ট রাখতে পারবে না। এরা তো তোমাদের দেশের ভাই চুরি করে আসছিল না,
তোমরাই তো বিচার প্রভিশন করে দিয়েছিলে, ওরা আসছে। এই যে শত শত মানুষ যাদের বউ বাচ্চা বা জামাইয়েরা রাখতে পারতেছে না ডিপেন্ডেন্ট হিসাবে, বা এমন কোনো প্রভিশন নাই যে ওরা দেশে গিয়ে ভিসাও নিয়ে আসতে পারবে, তো ওইসব লোকদের ফিউচার কই? তোমাদের হিউম্যান রাইটস কই? আজকে ডিপোর্টেশন, এই লোকটা কনভিক্টেড হয়েছে 4 বছরের জন্য, ফর রবারির জন্য বা রেইপের জন্য তার কনভিকশন হয়েছে, ওরে আমরা পাঠাইব, কিন্তু তার কি হয়েছে? তার তো এখানে বউ আছে, বাচ্চা আছে, তার হিউম্যান রাইটসটা তো আপনারা কনসিডার করবেন। এটা তো আপনাদের আইনের একটা রিকোয়ারমেন্ট, এইটাও কিন্তু কনসিডার করা হইতেছে না। আমরা ডিপোর্টেশন করব এবং কোর্টে গেলে লটারির মতো যদি হয় তাইলে হইল, আনাইলে হইল না। এটা আবারও আমি রিপিট করতেছি, আজকে এটা একটা হাস্যকর জিনিস এই দেশে যে মানুষ ক্রাউন কোর্টের একটা ট্রায়ালের জন্য এভরি 4 বছর মানুষ ওয়েট করতে হয়। এই 4 বছরে তো তার জীবন স্টপ হয়ে গেল, এবং সার্চ করার আগে কত মাস লাগাইবে পুলিশ ওই ইনভেস্টিগেশনে। আমরা তো মাঝে মধ্যে আমরা দেখি ইনসিডেন্ট, দর্শক, একটা কেস ইনভেস্টিগেশন করার পরে পুলিশ বছর 2 বছরের মধ্যে ওই কেসে হাতই দেয় না, শুধু বেইল এক্সটেন্ড করে। দে আর টু বিজি, তাদের সময় নাই যে আপনাদের কেস ইনভেস্টিগেশন করবে, এই করবে সেই করবে। সো দর্শক, প্লিজ আপনারা এইসব প্র্যাকটিক্যাল জিনিসগুলা দেখেন, এবং আমি বিনয়ের সাথে আপনি বলবেন, আপনি কথা বলবেন তাজ ভাই, আমি আপনাকে টাইম দেবো, একটু টাইম দেবো এবার। না, টাইম এই বিষয়ে কথা বলতে হবে, এই বিষয়ে দেবো তাজ ভাই। দর্শক, তাজ ভাই যখন বলছিল রেপ, মার্ডার, এই কেসগুলোর বিচার হয় না, 4 বছর পিছিয়ে থাকে, তখন কি হলো, মনে হলো আমার অনেক ইমেল আসে, আজকে আমার লগ থেকে ইমেল আসছে, তাজ ভাইয়ের সাথে কথা মিলতেছে, সেই মিলা কথা দেখায় তাজ ভাইকে ব্যাখ্যা চাবো, জবাব দিতার জায়গায় আনবো। তাজ ভাই লিগেল এইডে কাজ করতেন আজ থেকে 25-30 বছর আগে, এই অভিজ্ঞতাগুলো আছে, আজকে ভয়ঙ্কর খারাপ অবস্থা। যাই আপডেটটা একটু দেখে আসি। তাজ ভাইকে আমি পয়েন্টে ধরবো ব্যাখ্যার জন্য। কি হয়েছে? মিস ক্যারেজ অফ জাস্টিস মানে কি? যেখানে বিচার সঠিক হয় না, প্রমাণ আছে, প্রমাণ উল্টাপাল্টা করে, এটা দেয় না, ওইটা দেয় না। তাজ ভাই এটা বারবার বলতে পারবে। মিস ক্যারেজ অফ জাস্টিসে আগে 38% লয়াররা আসতো, এখন মাত্র 7%। তার মানে কি? মিস ক্যারেজ অফ জাস্টিস হচ্ছে, কিন্তু সেটা ভুল ধরা হচ্ছে না, আদালতে যে সেটা দেখাতে পারছে না। আইনজীবীরা থাকলে সুন্দর করে বলতে পারে এটা ছিল সিপিএস এর দায়িত্ব, এটা ছিল পুলিশের দায়িত্ব, পুলিশ এই দায়িত্ব করে নাই, এটা সিপিএস করে নাই, তখন সে বেকুসুর খালাস পেতে পারে। আমার মনে হলো তাজ ভাইয়ের এক ক্লায়েন্ট আসছিল, তার 18 বছর জেল হওয়ার কথা ছিল, তার স্ত্রী তাকে ভুল একটা মিথ্যা দিয়েছিল, ম্যারিটাল রেপ। সে বার হয়ে এসে তাজ ভাইকে বলছে, তাজ ভাই সব বাদ দাও, তুমি ক্রিমিনাল কেস করো। হাজার হাজার বাঙালি লোক কাঁদে। এই মিস ক্যারেজ অফ জাস্টিসটা তাজ ভাই বলছিলেন, সাথে সাথে আমি ল গেজেটের 21 জুলাই 2025 আপডেটটা দেখালাম, এটা তাজ ভাই জানেন না, যেটা তাজ ভাই বলছিলেন, মানে একটু বলেন। তাজ ভাইকে সমর্থন করে আমি দেখালাম, তাজ ভাই একটু ক্রিমিনাল বিষয়ে বলবে, কারণ তার কি বিস্তর অভিজ্ঞতা আছে এখানে, এবং এইখানে নিবৃত্তে কাঁদে। আইনজীবী ছাড়া সে জানে যে এটা মিথ্যা কেসে দেওয়া হয়েছে, ভুয়া কেসে দেওয়া হয়েছে। প্রথম বিশ্বের রাষ্ট্র তাকে সাহায্য করে না, ন্যায় বিচার দেয় না। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, আমরা যে সময় কাজ করছি, ইট ওয়াজ দ্য গোল্ডেন এজ অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, লিগেল এইড, সবকিছু অনেক সুন্দর ছিল, ভালো ছিল। অলসো ইট ওয়াজ ওয়েল পেইড, সবকিছু একটা অর্ডারের মধ্যে কাজ করতো দর্শক, এবং দিস ওয়াজ ওয়ান অফ দ্য মেইন এরিয়া আই ওয়াজ রিয়েলি কিন টু প্র্যাকটিস। কিন্তু আমি 2005-06 দিকে এসে চিন্তা করলাম, যেমন অনেক বিজনেসম্যান হিসাবে অনেক কিছু চিন্তা করতে হয়, আমি ডিসিশন নিলাম যে এই লিগ্যাল এইড এবং ক্রিমিনাল প্র্যাকটিসের একটা ফিউচার নাই, এবং এই গেজেটে এইটাই ফ্ল্যাশ আউট হচ্ছে কি অনেক প্র্যাকটিশনার কিন্তু এই ক্রিমিনাল প্র্যাকটিসে থাকতেছে না নাসির ভাই, দে আর নট ওয়ার্কিং অন ইট। সো এখন কিছু লিমিটেড নাম্বার কাজ আপনাদের জন্য করি, কমিউনিটির মানুষ আপনারা রিকোয়েস্ট করেন যে তাজ ভাই একটু করেন, আমরা প্রাইভেটলি পে করব, কিন্তু যেটা হচ্ছে কি
এই সিস্টেমের মধ্যে নাশিদ ভাই এই হোম অফিসের চেয়েও আরো খারাপ অবস্থা ইন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। জি হোম অফিসে তো ভুল করে হয়তো মানুষকে ভিসা দিচ্ছে না, মানুষ হয়তো আবার ট্রাই করতে পারবে, কিন্তু এই ক্রিমিনাল সিস্টেমে তো মানুষ একদম শেষ হয়ে যাবে। যেখানে মিসক্যারেজ অফ জাস্টিস হবে, এখানে কি 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 হবে দর্শক দেখেন। প্রথমত হচ্ছে কি, এটা তো একজন মানুষের ফ্যামিলি ব্রেক হবে, উইথ ক্রিমিনাল কনভিকশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন তো জীবন স্টপ হয়ে থাকবে নাশিদ ভাই। এবং এটার এন্ড কোথায় আই ডু নট নো। এন্ড নাশিদ ভাই ব্রিং আপ এ কেস, দিস হ্যাপেন ডিউরিং দ্য কোভিড পিরিয়ড। যে লোককে তার ডিফেন্স সলিসিটার এবং ব্যারিস্টার অলরেডি বলে দিছিল যে তোমার মিনিমাম 10 থেকে 12 বছরের জেল হবে। এবং ইনশাল্লাহ আমি স্নাসব্রুক ক্রাউন কোর্টে আই ওয়াজ কল এজ এ উইটনেস বাই ভিডিও লিঙ্ক ডিউরিং দ্য কোভিড পিরিয়ড। এবং এই পুরো কেসটা উনার হেল্প হয়েছে, উনাকে জুরি নট গিলটি ফাউন্ড করছে। ইট ওয়াজ এ কেস অফ ম্যাট্রিমোনিয়াল রেপ। And secondly, Doshok, I was involved in another recent case, another horrific incident, Doshok, এখানে child abuse case ছিল। And আমি জাস্ট ছোট্ট একটা জিনিস শেয়ার করছি ক্রাউন কোর্ট এবং সিপিএস এর সাথে, যে আমার তো বুঝে পড়তেছে না যে ভিকটিমদের যে এইজ ছিল ওই সময় যদি আমার ক্লায়েন্ট অ্যাবিউজ করে বা রেপ করে ভিকটিমকে, অ্যাকর্ডিং টু মি দ্য মেডিকেল সায়েন্স যেটা বলে এখানে ডাক্তারের ইনভলভমেন্ট লাগবে যদি এই অ্যাডাল্ট আসলে ওই বাচ্চাকে রেপ করে। সো প্রসিকিউশন জিনিসটা আবার রিভিউ করে দে ড্রপ দ্য কেসেস। আপনারা সিস্টাররা আপসেট হবেন না, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস এগেইন ইট ইজ ইন ক্রাউন কোর্ট লন্ডন। তো ছবিগুলা দেখে পুরনো মাইন্ড তো একটু মাথা অন্যদিকে কাজ করে। তো আমার কাছে কেন লাগলো ছবিগুলা অন্যরকম, হয়তো আমার ক্লায়েন্ট এই ইনজুরিগুলা উনার ওয়াইফকে করে নাই, দেন মেড এ রিপ্রেজেন্টেশন টু দ্য সিপিএস দ্যাট এইটা সেলফ ইনফ্লিক্টেড ইনজুরিজ এবং এইটা ওরা ফরেনজিক এক্সামিন করা দরকার এই ছবিগুলা, এবং দ্য কেস ওয়াজ ড্রপড। সো দর্শক, এইগুলাই হচ্ছে কি, দিস ইজ হাউ ডিপ রুটেড চিন্তা আপনারা করতে হবে। এবং এটা যদি কোনো এক্সপিরিয়েন্স কেউ যদি রিপ্রেজেন্টেটিভ জিনিসগুলা পিক আপ না করে, চ্যালেঞ্জ না করে, দর্শক ওখানে তো ওই ক্লায়েন্ট তো কিচ্ছু বুঝবে না, কোর্টও তো তাদের জব নাই এত ডিপ যাওয়ার জন্য। দে আর আন্ডার প্রেশার টু ফিনিশ অফ দ্য কেস। এখন তো এত বিজি কোর্ট হয়েছে, আমাদেরকে কিন্তু টাইম বেঁধে দেওয়া হয়, এই টাইমের ভিতরেই তুমি তোমার ট্রায়াল কন্ডাক্ট করতে হবে, ওয়েদার ইট ইজ এ ফ্যামিলি কোর্ট অর ইমিগ্রেশন কোর্ট অর ক্রিমিনাল কেস। সো এই জিনিসগুলা হচ্ছে দর্শক, এখন আপনারা আপনাদের ভালো জিনিসগুলা দেখতে হবে। এবং দিস ইজ ফ্ল্যাশ আউট, আমি আপনাদেরকে একটু সময় নিয়ে বললাম, কারণ এই যে ল সোসাইটির গেজেট যেটা হচ্ছে কি, ল সোসাইটি হচ্ছে কি পার্ট অফ আওয়ার রেগুলেটিং বডি, এবং উনারা এই কনসার্ন গুলা রেজ করছেন। এবং এটা আজকেরই একটা আর্টিকেল, আমার নিজের জানা ছিল না, আমি নিজেই সাবজেক্টটা নিয়ে আসছি। আই এম সো গ্রেটফুল টু ইউ নাশিদ ভাই, কোনো কিছু নিয়ে আসলে আপনি চেষ্টা করেন আমাকে একটু সাপোর্টিং এভিডেন্স দিয়ে সহযোগিতা করার জন্য। সো এই জিনিসটা দর্শক, আমি বিশ্বাস করেন আমি পড়িও নাই, আমার কোনো ইন্টারেস্টও নাই, শুধু অভিজ্ঞতা থেকে রেজ করছি, and I now see it came up in the Gazette. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.